हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कितने बॉक्स है? एक है कि दो है? ज्यादा आवाज नहीं होना चाहिए। तो इसका मुंह इधर करो, हमारी तरफ मुंह करो उसका। हो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমাদের পাঞ্জাবে একদিন অনেক গ্রস্ত ভক্ত বসে আছেন, আবার আমরা বসে আছি। আমাদের মধ্যে একজন পাঞ্জাবি মহারাজ, আমাদের পূজ্যবান নিষ্কিঞ্চন মহারাজ, উনি বসে আছেন। তখন কথা হলো গ্রস্ত ভক্ত শ্রেষ্ঠ না সন্ন্যাসী শ্রেষ্ঠ, এই কথা হলো। তখন নিষ্কিঞ্চন মহারাজকে জিজ্ঞেস করা হলো, তো উনি বললেন গৃহস্থদেরকে আপনারা বলুন। তখন বললেন গৃহস্থ শ্রেষ্ঠ, গৃহস্থ ভক্ত শ্রেষ্ঠ। তো নিষ্কিঞ্চন মহারাজ বলে কি করে? বলে দেখুন, আপনারাও ভজন করেন, আমরাও ভজন করি। আবার আপনারা যে ভজন করেন, আপনাদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা তো আমরাই করি। প্লাস পয়েন্ট হলো ব্রহ্মচারীদের খাওয়া দাওয়া থাকা কাপড় সব ব্যবস্থা গৃহস্থ করবে, বানপ্রস্থীদের খাওয়া দাওয়া কাপড় সব গৃহস্থ করবে। সন্ন্যাসী তারা তো ভজন করবে, তাদের কোথায় থাকবে, কি পরবে, কি খাবে, ও সব ব্যবস্থা তো গৃহস্থ করে। তো গৃহস্থ হরিভজনও করে, সঙ্গে সঙ্গে ব্রহ্মচারীদের পালন করে, বানপ্রস্থী পালন করে, সন্ন্যাসীদেরকে পালন করে। এই জন্য গৃহস্থ ভক্ত শ্রেষ্ঠ। সব খাওয়া দাওয়া তো সব ব্যবস্থা গৃহস্থী করে। আমাদের নিষ্কিঞ্চন মহারাজ, উনার অনেক গুণ ছিলেন, তার মধ্যে একটি গুণ কি ছিল? উনি সারা জিন্দগি কোনো দিন মিথ্যা কথা বলেননি। মিথ্যা কথা উনি একও মিথ্যা কথা উনি বলে সারা জিন্দগি। আর কি, উনি যখন গেলেন, জগৎ থেকে গেলেন, এরকম আমরা বসে আছি, বলছেন কোনো ভালো তিথি দেখো, আমি যাব, ভালো তিথি দেখো। কোনো বিমার নেই, কিন্তু कोई असुख नहीं, कोई डॉक्टर नहीं, कोई दवाई नहीं, किछु नहीं। बोलो भालो तिथि देखो, हमें जाबो। আমরা মনে করলাম মজাক করছেন উনি। তো নিজে উনি নিশ্চিত করলেন একাদশী তিথিতে যাব। একাদশী তিথিতে উনি মঙ্গল আরতিতে এসে গেছেন, পর্দা খুলে তার আগে এসে গেছেন। একজন আমাদের গুরু ভাইকে বলছেন মহামন্ত্র বলো, সে মহামন্ত্র বলে দিল। আর একবার বলো, সে বলে দিল। বলে করতে থাকবেন, আজকে আমি চলে যাব। সেদিন একাদশী, একাদশী দিনে বেশ খুব লোক মঠে বেশি লোক আসে। যে ওনার ঘরে যাবে ওনাকে বলছে মহামন্ত্র বলো, আর একবার বলো, এটা করতে থাকবেন, আজকে আমি চলে যাব। সবাইকে এরকম বলছে। সারাদিন চলে গেল। রাত্রে 10টার সময় ওনার সেবক, সারাদিন উনি কিছু খাননি, একটি গ্লাসে দুধ দিল, দুধ খেতে। এরকম দুধ গ্লাস হাতে ধরলেন, হরে কৃষ্ণ, বাস ও চলে গেলেন। কোনো ডাক্তার নাই, দওয়াই নাই, কোনো ইঞ্জেকশন নাই, কিছু নেই, এরকম। তো উনি বললেন
খুব ভালো, গৃহস্থরা ভজন করে, সন্ন্যাসীও ভজন করে। তো গৃহস্থ তারা ব্রহ্মচারীকেও খাওয়া দাওয়া ব্যবস্থা করে, বানপ্রস্থিকেও করে, আবার সন্ন্যাসীও করে। ঠিক কথা। তা আমরা বলছে গৃহস্থ বড়। তখন উনি বললেন, আচ্ছা এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা গৃহস্থ করে আর সন্ন্যাসী কি করে? বলে সন্ন্যাসী প্রচার করে, সবাইকে বলে কৃষ্ণ ভজন করো, ভালো আচরণ করো, সদাচার রাখো, মা বাবার সেবা করো, এরকম বল ভালো করে বুঝায়। তখন খাওয়া দাওয়ার ব্যবস্থা সব গৃহস্থ করে। তো গৃহস্থ হলো পেট, আর সন্ন্যাসী প্রচার করে, ভালো ভালো কথা বোঝায়, তো মাথা হলো সন্ন্যাসী। এখন বলুন পেট বড় না মাথা বড়? এরকম উনি বললেন। তারপরে উনি বললেন, না গৃহস্থ বড় না সন্ন্যাসী বড়, যে হরিভজন করবে সেই বড়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रीमद् भागवते नवम स्कंधे পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করলেন সুখদেব গোস্বামীকে, বলে এরম কি হতে পারে? আপনি যে বলছেন কি দুর্বাসা ঋষি অভিশাপ দিলেন আর অম্বরীশ মহারাজ কিছু হলো না? দুর্বাসা ঋষি কত বড় ঋষি, রুদ্রের অংশ, और उन्हीं अभिशाप दिलेन और अम्बरीश महाराज के अभिशाप स्पर्श करते पालो ना। एक कथा सुनते चाहिए हमें, केन ना उनार उपरे वे अभिशाप आछे, उनाके किन्तु कोनो ऋषि अभिशाप देनনি। ऋषिर एक छोटो छेले है ना, श्रमिक मुनिर छेले श्रृंगी अभिशाप दिए, छोटो छेले। और वही अभिशापे उन्हीं सब राजपाट सब छेड़े उन्हीं गंगार धरे बसे आছেন। और उन्हीं सुनलेन ऋषि, और ऋषिर उपरे दुर्वासा ऋषि अभिशाप दिलेन और किछुई हलो ना। এই কি ব্যাপার, এই আশ্চর্য হলো না। তখন উনি অম্বরীশ মহারাজের কথা ইন ডিটেল শুনতে চাইলেন। সংক্ষেপে আমি বলবো, তার আগে আমার খুব আনন্দ আজকে আমাদের সঙ্গে উৎপল প্রভু আছেন আর সুনীতিনন্দ প্রভু আছেন, হ্যাঁ না? দুইজনা জোড়ি খুব ভালো কিন্তু, হ্যাঁ না?
কাঞ্চন পাড়ায় বললাম আমি, যেমন রাম লক্ষণ একসঙ্গে থাকতেন, রাম মিষ্টি কথা বলতেন, লক্ষণ এরকম তেজ, হ্যাঁ না, এরকম এরকম উনি মিষ্টি কথা, উনি তেজ কথা বলেন, হ্যাঁ না। আচ্ছা শুনেন, এটা খুব পলিসিটা খুব ভালো, কিন্তু দুইজন যদি তেজ কথা বলে কেউ মোটে আসবে না, আর দুইজন যদি মিষ্টি কথা বলে সবাই উনার ঘাড়ে বসে যাবে, হ্যাঁ না। এই জন্য পলিসিটা খুব ভালো, যেমন রাম লক্ষণের পলিসি সেরকম তাদের পলিসি। তো আজকে আমার খুব আনন্দ, উৎপল প্রভু উনি এসছেন, ওনাকে আমি প্রার্থনা করি 10 মিনিট আজকে যে এত সাধুরা আমাদের নন্দদুলা দাসাধিকার প্রভু আমন্ত্রণ এখানে এসছেন, উনি 10 মিনিট হরিকথা বলবেন, তারপরে আমি বলবো। এখন উপানন্দ প্রভু জেনারেল সেক্রেটারি অফ শ্রী মধ্য গৌড়িয়া মঠ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথমে গুরুপাদ পদ্ম নিত্যলীল বিষ্ণু বিষ্ণুপাদ তিনি ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের অভয়রা তুলচন্দ্র অনন্তকোটি দণ্ডপাদ প্রণয় জানাই। তত পরম গুরুদেব প্রভুপাদ পৃষ্ঠ ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের চরণে দণ্ডপাদ প্রণয় জানাই। তত পরম গুরুদেব প্রভুপাদ পৃষ্ঠ ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের চরণে দণ্ডপাদ প্রণয় জানাই। তো জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের চরণে দণ্ডপাদ প্রণয় জানিয়ে আজকের এই মহতী সভায় উপস্থিত চৈতন্য গৌড়ীয় মঠের পূজ্যপাদ আচার্যপাদ তীর্থস্বামী ভক্তি বিচার বিষ্ণু মহারাজ সহ মঞ্চে উপবিষ্ট মহারাজবৃন্দ ব্রহ্মচারীবৃন্দ সকলের চরণ দণ্ডপাদ প্রণতি জানাই। উপস্থিত ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী সকলের চরণ দণ্ডপাদ জানাই। তো শুধু ভক্তবৃন্দ, আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করে দেব, কারণ আমরা সবাই যে মহাপুরুষের অমৃতময় হরিকথা আস্বাদনের জন্য আমরা এখানে অপেক্ষা করছি, সে সুদূর পাঞ্জাব দিল্লি, যার আমরা দেখছি লক্ষ্য করছি। আমি কয়েকবার দিল্লিতে গেছি, কিন্তু তার সঙ্গে 1 সেকেন্ড দেখা করতে পারিনি, কিন্তু উনি এই আসে প্রসাদ পাইছে আবার চলে গেছে। তা আমরা অত্যন্ত ভাগ্যবান যে আজকে এরকম একজন মহাপুরুষের চরণ দর্শন করতে পারছি। তা আমার একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করব। এক মন্দিরে এক ঝাড়ুদার দীর্ঘদিন ধরে ঝাড়ু দিচ্ছে। তা ওই ঝাড়ুদারের একদিন অনেক দিন ধরে চিন্তা করতেছে, আমি তো এতদিন ধরে মন্দির ঝাড়ু দিচ্ছি, তো ভগবান দেখি এক পায়ে দাঁড়িয়ে আছে, এর কি খাওয়ার লাগে না, এ কি একটু বিশ্রাম নেয় না, হাঁটতে ইচ্ছা করে না, আমরা তো এক জায়গায় দাঁড়িয়ে থাকলে পা লেগে যায়। তো অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছে যে ভগবানের এই কথাটা ভগবানকে বলবে, এবং সুযোগ পায় না। সবাই আসে ভগবানকে প্রণাম করে, প্রত্যেকের মনের আকুতি নিবেদন করে, কিন্তু ভগবান সুযোগ করতে পারে না। তো একদিন কেউ নাই, ভগবান খালি একা আছে মন্দিরে। তখন যে ভগবানকে বলতেছে, ভগবান এই কি তোমার কি পা লাগে না, তোমার কি একটু শুইতে ইচ্ছা করে না, তোমার একটু বিশ্রাম করতে ইচ্ছা হয় না, তোমার একটু খাইতে ইচ্ছা হয় না, তোমার একটু হাঁটতে ইচ্ছা হয় না, তো তুমি একটা কাজ করো। তো ভগবান তখন হঠাৎ করে কথা বলে ফেলেছে, কয় কি করবো? কয় কি তুমি এই তোমার জায়গায় আমার কিছুক্ষণ দাঁড় করে রাখো, নাকি তুমি একটু ঘুরে ফিরে চলে আসো, আসে আবার দাঁড়িয়েও আমি আবার দাঁড়াবো, তোমার পাটা একটু ছাড়াই নাও। সে কত সরল প্রাণের ভক্ত। তো ভগবান তো বললো, ঠিক আছে, তাহলে তুই একটা কাজ করবি, তুই কিন্তু কথা বলবি না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে, কারণ আমি দেখিস কোনো কথা বলি না, খালি শুনি। তো বলছি, না ভগবান, আমি কথা বলবো না, তুমি তাড়াতাড়ি একটু হাঁটে আসো, আসলে আমি আবার এখানে তোমার এখানে থাকবো আমি দাঁড়িয়ে। তো ভগবান তারে দাঁড়িয়ে দিয়ে ভগবান পিছনে দাঁড়িয়ে আছে, ওরে ভগবানের মূর্তি ধরে, ভগবান ঠিক ওকে ভগবানের মূর্তি ধরে দাঁড় করিয়ে রেখে আছে। তা রাখার পরে প্রথমে এক লোক আইছে,
লোক আসছে, এসে প্রণাম করতেছে যে ভগবান তোমার কাছে একটা মানত করছিলাম, আমি একটা কাজের জন্য, তো কাজটা পাইছি, তা আমি এই টাকাগুলো নিয়ে আসি তোমাকে দেব। তো ও প্রণাম করে যাওয়ার সময় ওই টাকাগুলো আর ওর নিতে ভুলে গেছে, সে টাকাগুলো আর নেয়নি, সে চলে গেছে। বিয়ের পরে একজন লোক আসছে, আসে তার মেয়ের বিয়ে দেবে, খুব ভগবানের কাছে কাকুতি মিনতি করতে, ভগবান ভালোটা ছেলে পাইছি, যদি এই আমার এই মেয়েটার টাকা পাতাম তাহলে মেয়েটার বিয়ে দিতাম, এই মেয়েটার বিয়ে দিতে পারতিস না, তখন কি করা ভগবান, তুমি আমার একটু মনোবাসনা পূর্ণ করো, কিছু টাকা পয়সা দাও আমারে, যাতে মেয়েটা বিয়ে দিতে পারি। তখন ও বলতেছে যে ও তখন দেখাই দিচ্ছে সেই তোর কাছে টাকার ব্যাগ আছে ওইটা নিয়ে, তো আবার বলছে ভগবান তো বলে দিচ্ছে কথা বলা যাবে না। তো ও পিছন ফিরে ওটাই দেখে যে টাকা, ওই ব্যাগটা আর ব্যাগটা খুলে দেখে টাকা ভরা, তো ও নিয়ে চলে গেছে। এরপরে আরেকজন আসছে, আরেকজন এসে বলতেছে ভগবান আমি তোমার কাছে একটা মানত করছিলাম চাকরির জন্য, তো আমার চাকরিটা পেয়ে গেছি। তা ভগবান বলতেছে যে তা ও তখন কথা বলতে চাইছিল যে ঠিক আছে যাও তালি, তা বলছে ভগবান কথা বলতে না করছে যে, তা আবার ঠিক ওই লোক এখন এর পরপরই এক লোক আইছে, এক পুলিশ আইছে, এক ছবি নিয়ে একটা লোক খুঁজতেছে, মানে একটা মার্ডার কেসের আসামি, তো ওর চেহারাটা ঠিক ওর মতো, তা ওরে দেখে ওরে হ্যান্ডকাপ করে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে থানায় নিয়ে গেছে, নিয়ে কিছুক্ষণ পরে আবার ঘন্টা 2-3 পরে ছাড়িয়ে দিছে, ছাড়িয়ে দিলে ও আসে আবার এই ভগবানের প্রণাম করতেছে, করে চলে গেছে। গেলে তখন কেউ নেই, তখন বলতে ভগবান আর আমার তোমার এই কাজ করার দরকার নেই, তুমি তাড়াতাড়ি আমার জায়গায় আমারে দাও, তোমার জায়গায় তুমি দাঁড়াও, আমি আর পারছি না। তো বলতেছে এই তুমি একটু বলো তো দেখি এই 3টা কেস কেন করলে? তো বললে 3টা কেস করলাম এই কারণের জন্য, এইটুকু সময়ের ভিতরে যদি এতগুলো কেস, 3টা কেস করো, তাহলে সারাদিন তোমার কত কেস করতে হয়। হ্যাঁ, তা আমি আর এই তোমার এই কেস কাভারিতে নাই, তুমি তোমার জায়গায় দাঁড়াও, আমি আমার জায়গায়, আমি ঝাড়ুদারের জায়গায় চলে যাই, তুমি ভগবানগিরি করো। তো বলতেছি ভগবান আমি তোমার জায়গায় দাঁড়াচ্ছি ঠিক আছে, কিন্তু এই যে 3টে কেস হলো, 3টা কেস কীভাবে বলো তো একটু? তো বললো প্রথম কোনটা? তো বললো প্রথম যে টাকাটা নিয়ে গেল, বললো ওই টাকাটার জন্য ওই ব্যাংকের থেকে টাকা উঠেছিল, ওই টাকাটার জন্য ওই সন্ত্রাসীরা ওকে পিছনে দাওয়া করছিল, কিন্তু ও বুঝতে পারেনি, ও টাকাটা নিয়ে এখান থেকে বেরোনোর সাথে সাথে ওরে গুলি করে মেরে ফেলাই দিত, এই জন্য টাকাটা রেখে দিলাম। আর যে লোকটা টাকাটা দিয়েছি ওর সত্যির খুব টাকার দরকার, ওর মেয়ের বিয়া, ও মেয়ের টাকাটা ওর দরকার খুব, এই জন্য টাকাটা ওকে দিয়ে দিছি। আর তৃতীয়টা বলছি যে তৃতীয়টা হচ্ছে ওই যে জাহাজে ও চাকরিটা করতে যাবে, ওই জাহাজটা ডুবে যাবে, ও খুব ভালো মানুষ, এই জন্য জাহাজটা ডুবে যাবে বলে, মারা যাবে বলে ওকে পুলিশে ধরাই দিলাম, ওই জাহাজটা ছাড়িয়ে দিছে, দিলে পরে ওকে আমি ওই ওর চেয়ারের সঙ্গে মেলে নেই বলে ওকে ছাড়িয়েও দিছি। পরের দিন শুনলো ঠিক আছে ওই জাহাজটা ডুবেও গেছে। তো বললো এই কেস তোমার? তো বললো এই। তা আমরা আজকে পাইছি পূজ্যপাত বিষ্ণু মহারাজ, বিষ্ণু মহারাজের জায়গায় আমরা যতই চেহারা দেখাই কোনো কাজ হবে না। বিষ্ণু মহারাজের মুখে হরিকথা শ্রবণ করে আমাদের ধন্যাতি ধন্য হইতে হবে। আমরা সকলে বিষ্ণু মহারাজের কৃপা নেব, ধন্যাতি ধন্য হব, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। তো এইরকম একজন বৈষ্ণবের সাক্ষাৎ পাইছি, আমরা যতই রূপ ধারণ করি কোনো কাজ হবে না, বিষ্ণু মহারাজের কৃপা নিয়ে আমাদের ধন্য হতে হবে। জয় পূজ্যপাত বিষ্ণু মহারাজ কি জয়, বিষ্ণু মহারাজের বাংলাদেশের শুভাগমন কি। শুধু ভক্তবৃন্দ, বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধ হয়। তা আমরা এই জন্য এরকম একজন মহান বৈষ্ণবের সাক্ষাৎ পাইছি, দর্শন পাইছি। এবং যেমন দেখেন গঙ্গায় স্নান না করলে গঙ্গা কিন্তু পবিত্র করে না, ধাম দর্শন না করলে ধাম পবিত্র করে না। আর বৈষ্ণবের দর্শন মাত্রই পবিত্র হয়, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তা আমরা আজকে মহারাজের সময় নষ্ট না করে মহারাজের কৃপা, মহারাজের অমৃতময় হরিকথা শ্রবণ করে ধন্যাতি ধন্য হব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যৈ নমো নমঃ। আমরা যে ঢাঞ্চার পাঠিয়েছিলাম ওখানেও কাহিনী বলে এসছেন, হ্যাঁ না? এখানে কাহিনী বললে তার মানে উনি অনেক কাহিনীগুলো জানেন, হ্যাঁ না? ঠিক আছে। শ্রী রাধে রাধে রাধে, শ্রী রাধে রাধে রাধে, শ্রী রাধে রাধে রাধে, রাধে রাধে ও রাধে রাধে রাধে, শ্রী রাধে রাধে রাধে, শ্রী রাধে রাধে রাধে, রাধে 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 ও রাধে রাধে রাধে, শ্রী রাধে রাধে রাধে, ও রাধে
राधे 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 श्री राधे 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 श्री राधे राधे हाँ राधे 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 श्री राधे 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 श्री श्री राधा गोविंद भगवान की जय। পরীক্ষিত মহারাজ যখন শুনতে চাইলেন অম্বরীশ মহারাজের সম্বন্ধে, তখন সুখদেব গোস্বামী বললেন, শ্রীমদ্ ভাগবত নবম স্কন্ধ শ্রী শুকোবাচ অম্বরীশ মহাভাগ সপ্তদীপন্মতি মহিম আভ্যাম চ শ্রিয়ম লব্ধা বিভবম চাতুলম ভুবি। সুখদেব গোস্বামী বললেন, অম্বরীশ মহারাজ কত বড় রাজা ছিলেন, সপ্তদীপন্মতি মহিম, পুরো পৃথিবীর সারা পৃথিবীর এক ছত্র সম্রাট অম্বরীশ মহারাজ। কত কাজ, হ্যাঁ না? আমাদের একটু ছোট গৃহস্থ, 4 প্রাণী আর একটি চাকরি বা একটি দোকান, আমরা হরিনামের সময়ই পাই না। আর অম্বরীশ মহারাজ পুরো পৃথিবীর এক ছত্র সম্রাট। আবার উনার ভজন দুর্বাসা ঋষি থেকেও শ্রেষ্ঠ। কি করে সময় পেতেন? আমাদের গুরুদেব হিজ ডিভাইন গ্রেস শিলা ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ বলতেন, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। যখন আমরা চাইব তখন রাস্তাটা পাবো, যখন আমরা চাইব না তো রাস্তাও পাবো না। ইচ্ছা হলে রাস্তা পাওয়া যায়। কিরকম ছিলেন অম্বরীশ মহারাজ? মেনে অতি দুর্লভ পুংসাম। মানুষ চিন্তা করতে পারবে না কি কত ধন সম্পদা ছিল ওনার, কত বড় মকান ছিল ওনার। মেনে অতি দুর্লভ পুংসাম, মানুষের জন্য দুর্লভ। কিন্তু এত ধন সম্পদা হইলেও, এত ভোগ সামগ্রী হইলেও, এত বড় অট্টালিকা, চাকর নৌকর সব থাকলেও উনি কি চিন্তা করতেন? স্বপ্ন সংস্তুতম বা লোষ্ঠবত স্মৃতম। যেমন মাটি ঢেলা, রাস্তা যদি মাটি ঢেলা পড়ে থাকে, আপনাদের কি ওতে অ্যাটাচমেন্ট হবে, আসক্তি হবে? হবে না। এক লাথি মেরে সাইডে করে দিবেন মাটি ঢেলাকে। এরকম এত ঐশ্বর্য থাকলেও অম্বরীশ মহারাজের কোনো আসক্তি ছিল না। দেখুন, আর ওনার অ্যাডমিনিস্ট্রেশনটা কত ভালো ছিল। সুখদেব গোস্বামী বললেন, ওনার যে প্রজা স্বর্গ যাওয়ার ইচ্ছা করতো না, এত ভালো অ্যাডমিনিস্ট্রেশন ওনার, প্রশাসন শাসন ওনার এত ভালো ছিল। তো পরীক্ষিত মহারাজ মনে মনে চিন্তা করছেন, এরকম কি করে হয়? এত সম্পদা, হ্যাঁ না, আবার অ্যাটাচমেন্ট নাই। আমরা যদি কারে করে যাচ্ছি, কেউ রিস্কা ধক্কা করে মেরে দে একটা ধাক্কা, আমার কত গালি দিয়ে দিব, তোর চোখ নাই, তোর ব্রেক নাই, তোর কি নাই, কি কত কিছু বলে দিব রেগে। এটা কার একটু ধাক্কা লেগে গেল বা বাইকে ধাক্কা গেল, কত কিছু বলি। আর ওনার এত সম্পদা আর ওনার অ্যাটাচমেন্টে নাই, এ কি করে হলো? পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করলেন কি এটা কি করে হলো? এত অতুলনীয় সম্পদা আর ওনার অ্যাটাচমেন্ট নাই, আসক্তি নাই, বৈরাগ্য কি করে হলো? তখন সুখদেব গোস্বামী এটা ভালো এক্সাম্পল দিলেন, ভালো একটা যুক্তি, এটা ভালো লজিক দিলেন।
কি লজিক দিলেন আমরা শুনবো, কিন্তু আমার ইচ্ছা আমাদের গুরুবর্গ এখানে বসে আছেন, উনার মুখারবিন্দে যদি হরিকথা শুনি তা আমাদের মঙ্গল। 10 মিনিট হরিকথা বলবেন, আপনারা ভালো করে শুনবেন, তার আগে একটু কীর্তন করেন। শ্রী রাধে রাধে রাধে, শ্রী রাধে রাধে রাধে, ও রাধে রাধে রাধে, শ্রী রাধে রাধে রাধে, ও রাধে রাধে রাধে, শ্রী রাধে রাধে রাধে, ও রাধে রাধে রাধে, শ্রী রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, শ্রী রাধে রাধে রাধে, ও রাধে রাধে রাধে, শ্রী রাধে রাধে রাধে, মাইকটা নিচে